স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। শুরুতেই জানাবো নিটোল টাটা সংবাদ শিরোনাম। ডিএনএ টেস্ট করতে শিগগিরই কলকাতা যাচ্ছে আনারের মেয়ে, ঢাকায় আসছে 2 পুলিশ। জন্মশহর মাশহাদে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, জানাজা শেষে দাফন হবে সন্ধ্যায়। এবং দ্বিতীয় টি-20তে আজ যুক্তরাষ্ট্রের মুখোমুখি বাংলাদেশ, হিউস্টনে ম্যাচ শুরু রাত 9টায়। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার তদন্তে আজ ঢাকায় আসছেন কলকাতা পুলিশের 2 সদস্য। হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশে গ্রেফতার সন্দেহভাজন 3 আসামিকেও জিজ্ঞাসাবাদ করবেন তারা। এদিকে ডিএনএ টেস্টের জন্য এমপি আনারের মেয়ে শিগগিরই কলকাতা যেতে পারেন। হত্যার খবর প্রকাশ হওয়ার পর থেকে আনোয়ারুল আজিম আনারের নির্বাচনী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাড়িতে ভিড় করছেন স্বজন ও সমর্থকরা। দর্শক, এই মুহূর্তে এমপি আনারের বাসভবনে আছেন আমাদের সহকর্মী শাহরিয়ার আলম। তার কাছে জানবো সেখানকার সবশেষ অবস্থা। শাহরিয়ার, এমপি আনারের মেয়ে কবে কলকাতায় যাবেন, আর আপনার কাছে কোনো তথ্য আছে কি? এলাকার পরিস্থিতি কেমন দেখছেন সেখানে? এখন পরিস্থিতি কেমন সেখানে? তানিয়া, যেমনটি আপনি বলছিলেন, এই এমপি আনারুল আজিম আনার হত্যাকাণ্ডের পর এই এলাকায় পুরো শোকের ছায়া নেমে এসেছে। নেতাকর্মীরা সকাল থেকেই অনেক ভিড় ছিল, তবে বেলা বাড়ার সাথে সাথে কিছুটা ভাটা পড়েছে। তবে সন্ধ্যা ঘনিয়ে আসতে আবার নেতাকর্মীরা জড়ো হয়ে যাবেন এমপির বাসভবন এবং দলীয় কার্যালয়ে। আমি আপনার পিছনে দেখতে পাচ্ছেন যে এমপি আনারুল আজিম আনার হত্যাকাণ্ডের জন্য কালো পতাকা, দলীয় পতাকা এবং জাতীয় পতাকা উত্তোলিত করা হয়েছে দলের পক্ষ থেকে। আমি কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়ুব হোসেন খানের সাথে কথা বলেছিলাম। তারা আগামীকাল বা জুমা উপজেলার প্রতিটা মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করেছে। এছাড়া পরশুদিন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ আছেন তাদের জরুরি সভা। এরপরে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং যত পেশাজীবী সংগঠন আছে তাদের সাথে নিয়ে একটি কর্মসূচি ঘোষণা দেওয়ার কথা জানিয়েছেন তানিয়া। আর পাশের উপজেলায় আসলে এই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড আক্তারুজ্জামান শাহিনের বাড়ি। তিনি আমেরিকা প্রবাসী বলে জানা গেছে। তবে সেই বাড়িতে আমরা খোঁজ খবর নিয়েছি, এখন পর্যন্ত সেই বাড়িতে কাউকে উপস্থিত হতে দেখা যায়নি, ঘরটি তালা মারা রয়েছে। তো তানিয়া, এই ছিল এমপি আনারুল আজিম আনারের বাসভবন থেকে সর্বশেষ খবর। ঝিনাইদহ থেকে এমপি আনারের নির্বাচনী এলাকার পরিস্থিতি জানাচ্ছিলেন শাহরিয়ার আলম। রাজধানীর পূর্ব বাড্ডার একটি বাড়ি থেকে 65টি হাতবোমা ও বোমা তৈরির কাঁচামাল সহ 3 জনকে আটক করেছে র্যাব। চলমান উপজেলা নির্বাচনে অস্থিরতা তৈরি করতে এসব বোমা তৈরি করা হচ্ছিল বলে জানিয়েছে র্যাব। আটককৃতদের জঙ্গি সম্পৃক্ততাও খুঁজে দেখা হচ্ছে। বুধবার রাতে বাড্ডার টেকপাড়ায় বোমা তৈরির তথ্য পায় র্যাব 3। রাত 9টার পর ওই এলাকা ঘিরে ফেলে তারা। পরে বোম ডিসপোজাল ইউনিট পৌঁছালে অভিযান শুরু হয়। অভিযানে 65টি হাতবোমা ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম সহ ফাহিম, লিমন ও আকুল নামে 3 জনকে আটক করা হয়। র্যাব জানায়, আটককৃতরা জুতা কারখানায় কাজ করত। 22,000 টাকা চুক্তিতে বোমা তৈরি করতে ওই বাড়িতে যায় তারা। হাতে নাতে বোমা তৈরি অবস্থায় 3 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। একই সাথে এই স্থান থেকে 65টি প্রস্তুতকৃত গ্রেনেড সদৃশ যে বোমা এবং বোমা তৈরির বিপুল সরঞ্জাম সহ তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। তিনি জানান, জব্দ করা বোমা জঙ্গিদের ব্যবহার করা বোমার সাথে মিল রয়েছে, তাই আটককৃতদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। সামনের দিকে অনেকগুলো ইভেন্ট আছে, উপজেলা নির্বাচন, সামনে ঈদ সহ অন্যান্য যে বড় সারা দেশে যে ধরনের ইভেন্টগুলি রয়েছে সেই ধরনের ইভেন্ট কেন্দ্রিক যে কোনো নাশকতায়ও এটি ব্যবহার হওয়ার সম্ভাবনা হয়তো থাকলেও থাকতে পারে। পরে র্যাবের বোম ডিসপোজাল ইউনিট বোমাগুলো নিষ্ক্রিয় করে। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।
নরসিংদীর রায়পুরায় প্রতিপক্ষের হামলায় এক ভাইস চেয়ারম্যান প্রার্থী নিহতের ঘটনায় ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। নির্বাচনের প্রচারণায় বুধবার দুপুরে রায়পুরার মামদেরকান্দি এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয় দুই ভাইস চেয়ারম্যান প্রার্থী চশমা প্রতীকের আবিদ হাসান রুবেল ও তালা প্রতীকের সুমন মিয়ার সমর্থকদের মধ্যে। এ সময় দুই পক্ষের সমর্থকরা প্রথমে হাতাহাতি ও পরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সুমন মিয়া সহ বেশ কয়েকজন আহত হয়। গুরুতর আহত অবস্থায় তালা প্রতীকের প্রার্থী সুমন মিয়াকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ খবর ছড়িয়ে পড়লে উত্তেজনা বাড়ে কর্মী সমর্থকদের মধ্যে। জুয়েল চেয়ারম্যান আর হইল আবেদ হোসেন রুবেল, আমরার কোনো মোর জবান নাই, পরে এলু ভাতারি কু। তবে এরকম ন্যাক্কারজনক কাজ আমরা তার কখনো না দেখি। চিকিৎসক জানান হাসপাতালে পৌঁছার আগেই মারা যান সুমন মিয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে রায়পুরা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনা তদন্ত করা হচ্ছে। একাধিক আমাদের পুলিশের পেট্রোল টিম চরাঞ্চল চক্র সহ রায়পুরা অঞ্চলে মোতায়েন ছিল এবং প্রার্থী যেহেতু মৃত্যু হয়েছে তারপর সমর্থকরা স্বাভাবিকভাবে একটু উত্তেজিত থাকবে। সবাইকে নিবৃত্ত করার জন্য আমাদের একাধিক টহল টিম, এই মুহূর্তে আমাদের 5 থেকে 6টি টহল টিম রায়পুরা উপজেলার বিভিন্ন জায়গায় নিহত সুমন মিয়া নরসিংদীর রায়পুরা উপজেলার চর সুবুদ্দি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নাসির উদ্দিন নাসুর ছেলে। দীপ্ত, বার্তাকক্ষ। বিদ্বেষহীন পৃথিবী গড়ার দর্শন ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। এই দর্শন তিনি শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এমন মত দিয়ে বিশ্লেষকেরা বলছেন, বঙ্গবন্ধুর জুলিও কুরি পুরস্কার কেবল দেশে নয়, বিশ্বের তরুণ প্রজন্মের কাছে গুরুত্বপূর্ণ নিদর্শন। নোবেলজয়ী আণবিক বিজ্ঞানী ফ্রেডরিক জুলিও কুরির নামে প্রবর্তিত আন্তর্জাতিক পুরস্কার জুলিও কুরি। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ফিদেল কাস্ত্রো, মার্টিন লুথার কিং, ইন্দিরা গান্ধী, নেলসন ম্যান্ডেলার মতো বিশ্ব নেতারা এই পুরস্কারে ভূষিত হন। বাঙালির অধিকার আদায়ে বিভিন্ন আন্দোলন সংগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তিপূর্ণ সমাধান চেয়েছিলেন। স্বাধীনতার পর তাঁর পররাষ্ট্রনীতি হয় সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। এবং বিশ্ব মানবের ভিতর যদি শান্তি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে বিভেদহীন পৃথিবী তৈরি করতে হবে। আমি বলতে চাই যে এইটাই হচ্ছে মূল দর্শন তার শান্তি সাধনা, এবং শান্তি সাধনার এই দর্শন থেকেই তিনি বাংলাদেশ জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। স্বাধীনতার পরপরই বিশ্ব শান্তির কথা এইভাবেই ব্যক্তি থেকে বিশ্ব, বঙ্গ থেকে বিশ্ব, এই কথাটা তিনি মনে রেখেছিলেন। ফলে আমরা দেখি জুলিও কুরি পুরস্কার। 1972 সালে চিলিতে বিশ্ব শান্তি পরিষদ জুলিও কুরি পুরস্কারের জন্য বঙ্গবন্ধুর নাম ঘোষণা করে। পরের বছর 1973 সালের 23শে মে ঢাকায় তা জাতির পিতাকে আনুষ্ঠানিকভাবে দেয়া হয়। ঢাকার পার্লামেন্ট বিল্ডিংয়ের সামনে রমেশচন্দ্র, বিশ্ব শান্তি পরিষদের সেক্রেটারি জেনারেল, তিনি হাজার হাজার মানুষের সামনে, অনেক নেতাদের সামনে, বিশ্বের বহু প্রতিনিধির সামনে তিনি বঙ্গবন্ধু মেডেলটা পরিয়ে দিয়েছিলেন। তখনই তিনি বলেছিলেন, আজ থেকে আপনি বিশ্ববন্ধু হয়ে গেলেন। বিশ্লেষকরা বলছেন, 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর ইতিহাস থেকে তাকে মুছে ফেলার চেষ্টা হয়েছে। ষড়যন্ত্র এখনও থামেনি। তাই সরকারের উচিত হবে জাতির জনকের জীবন দর্শনকে দেশের পাশাপাশি বিদেশেও তুলে ধরতে হবে। কারণ বিশ্বের খুব কম নেতাই আছে এত ত্যাগ করে, এত পরিশ্রম করে তারপরে একটা দেশকে গড়ে তোলার চেষ্টা করেছেন। তাই এটা একটা খুব ভালো নিদর্শন বিশ্বের নতুন প্রজন্মের জন্য। তার মতে, ষড়যন্ত্রকারীরা যতই চেষ্টা করুক, শেখ মুজিবুর রহমানের অর্জন ও স্বীকৃতিকে কেউ মুছে ফেলতে পারবে না। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। অশান্ত বিশ্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তির কপোত উড়িয়েছেন, আজীবন শান্তির অন্বেষণ করেছেন।
তাই আজও তার চেতনা বিশ্বজুড়ে প্রাসঙ্গিক বলে জানিয়েছেন আলোচকরা। বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির 51 বছর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তারা এ কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজক সম্প্রীতির বাংলাদেশ। বঙ্গবন্ধু বলেছিলেন, দারিদ্র্য নির্মূল না হলে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। বিশ্ব নেতারাও এখন তাই বলছেন বলে মন্তব্য করেন বক্তারা। জাতির পিতার সংগ্রামী জীবন, রাজনীতি ও তার দূরদর্শী চিন্তা সম্পর্কে তরুণ প্রজন্মকে জানাতে গবেষণা বাড়ানোর তাগিদ দেন বক্তারা। সাজ্জাদ জহির বীর প্রতীক, যিনি স্বাধীনতা পুরস্কার পেয়েছেন এবং পদ্মশ্রী পেয়েছেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। জন্ম শহর মাশহাদে আজ দাফন করা হবে ইরানের প্রেসিডেন্ট মোহাম্মদ ইব্রাহিম রাইসিকে। এর আগে বুধবার তেহরানে হয় রাইসির জানাজা। ইমামতি করেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি, যেখানে অংশ নেন লাখ লাখ শোকার্ত জনতা। রাষ্ট্রীয় শ্রদ্ধা, দোয়া ও জানাজার এই আয়োজনে বিদেশি অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া, লেবাননের হিজবুল্লাহর দ্বিতীয় শীর্ষ শেখ নাইম কাসেম। পরে মরদেহ নেওয়া হয় খোরসান প্রদেশের বীরজান্দ শহরে। সেখানে আজ প্রয়াত প্রেসিডেন্টের আরও একটি নামাজে জানাজা হয়। পরে মরদেহ নেওয়া হবে মাশহাদে। 3 দিন ব্যাপী শেষ বিদায়ের আয়োজনে শেষ হবে রাইসির দাফনের মধ্য দিয়ে। তাইওয়ানের চারপাশে দুদিনের সামরিক মহড়া শুরু করেছে চীন, আর একে অযৌক্তিক উস্কানি বলে মন্তব্য করেছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার সকাল 7:45 তাইওয়ান প্রণালী, তাইওয়ানের উত্তর, দক্ষিণ ও পূর্বে মহড়া শুরু করে চীনের সেনাবাহিনীর ইস্টার্ন থিয়েটার কমান্ড। পাশাপাশি তাইওয়ানের কিনমেন, মাতসু, উকিইউ এবং ডংইন দ্বীপপুঞ্জের চারপাশেও মহড়া চালাচ্ছে চীন। তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডের জন্য কঠোর শাস্তি হিসেবে আকাশ ও জলপথের এ মহড়া বলে জানিয়েছেন চীনের সেনাবাহিনীর মুখপাত্র লি শি। তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট লাই চিং শপথ নেয়ার 3 দিন পর সামরিক মহড়া শুরু করল বেইজিং। খেলার খবর। সিরিজে টিকে থাকার মিশনে দ্বিতীয় টি-20তে আজ যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। হিউস্টনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। যুক্তরাষ্ট্রের কাছে প্রথম টি-20তে 5 উইকেটের বড় ব্যবধানে হারে নাজমুল শান্তর দল। এই সিরিজ দিয়ে টি-20 বিশ্বকাপে নিজেদের সেরা একাদশ বাছাইয়ের কাজ করছে বাংলাদেশ। হিউস্টনের প্রেরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সের উইকেট সম্পর্কেও যথেষ্ট ধারণা নেই ক্রিকেটারদের। সুযোগটা কাজে লাগাতে চায় মার্কিনিরা। প্রথমবারের মতো কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে সিরিজ জয়ের হাতছানি তাদের সামনে। 34,000 দর্শক ধারণ ক্ষমতার নাসাউ কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়েই যাত্রা শুরু করবে বিশ্বকাপের জন্য নির্মিত নাসাউ কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়াম। টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলায় একই ভেন্যুতে 10 জুন সাউথ আফ্রিকার বিপক্ষে লড়বে বাংলাদেশ। এছাড়াও মোট 8টি ম্যাচ আয়োজিত হবে এই ভেন্যুতে। বিশ্বকাপের উদ্বোধনী দিন 1 জুন প্রস্তুতি ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। খেলা শুরু হবে রাত 8টায়। শেষ করব দীপ্ত সংবাদ, তবে যাবার আগে নিটোল টাটা সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ডিএনএ টেস্ট করতে শিগগিরই কলকাতা যাচ্ছে আনারের মেয়ে, ঢাকায় আসছে 2 পুলিশ। জন্মশহর মাশহাদে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, জানাজা শেষে দাফন হবে সন্ধ্যায়। এবং দ্বিতীয় টি-20তে আজ যুক্তরাষ্ট্রের মুখোমুখি বাংলাদেশ। হিউস্টনে ম্যাচ শুরু রাত 9টায়। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায়। দর্শকের তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।